আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। দেশজুড়ে শোকের মাতম, 40 দিনের রাষ্ট্রীয় শোক। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে কাল। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। যতদিন প্রয়োজন অভিযান চলবে, ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বজুড়ে দেখা দিতে পারে জ্বালানি সংকট। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে, বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস IRGC নিউজ আউটলেট জানায় খামেনিকে হত্যার খবর। বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মারা যান তিনি। হামলায় মৃত্যু হয়েছে খামেনির মেয়ে, জামাতা এবং নাতিরও। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ধোঁয়াশা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ বাতাস। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়। খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছেছে। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে করে 200 শতাধিক প্রাণহানি ছাড়িয়েছে। ব্যস্ত নগরী তেল আবিবের আকাশ চিরে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডানও। সাইরেন বেজেছে কুয়েতেও। জবাবে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ, খোরামবাদ ও ইলম শহরেও হয়েছে হামলা। এছাড়াও শীর্ষ নেতাদের অবস্থান ও IRGCর বিভিন্ন স্থাপনায় চলেছে বোমা হামলা। প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই প্রস্তুত এবং উচ্চতর অপারেশনাল প্রস্তুতিতে রয়েছি আমরা। ইরানের রেজিম বা ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত থাকায়
যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া সারা বিশ্বে জ্বালানি পরিবহনের সংকট বাড়বে বলেও ধারণা তাদের। আর এমন অবস্থায় সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ায় বাংলাদেশকেও জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বলে পূর্বাভাস অনেকের। সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় সেসব দেশে থাকা বাংলাদেশি শ্রমিকরাও বিপদে পড়বে, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমতে পারে। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। بعد از عمری مجاهدت যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে ৩ যুগের সংগ্রাম। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠে ইরান। বহু সংকটে টিকে থাকা খোমেনিকে এবারও উৎখাতে ব্যর্থ হয়ে তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে এখন শোকের মাতম, চলছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইরান। এরই মধ্যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিতে। ফলে ইরান ইসরায়েল যুদ্ধ আর তাদের মধ্যে সীমিত নেই, তাই শঙ্কা দীর্ঘ হতে পারে চলমান অস্থিরতা। মার্কিন বেস যেসব দেশে আছে, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবে মিসাইল আক্রমণ করেছে। তো সর্বসাকুল্যে এই বিষয়টা, এই যুদ্ধটা একটু ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। এর ফলে ক্রয় করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাছাড়া ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে বৈঠক করেছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমকে মন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবেলায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আয়োজন নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। ঢাকা কেন্দ্রিক আমাদেরকে ১,০০০ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। ঠাকুরগাঁয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেছেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের সুবিধার্থে জেলা প্রশাসন থেকে একটি